আসসালামু আলাইকুম প্রিয় এসএসসির শিক্ষার্থীরা, তোমরা অনেক টেনশনে আছো, টেস্ট পরীক্ষা চলে আসছে তাই না? সো নো প্রবলেম, টেনশনে কিছু নাই। তোমরা এইখানে ইংলিশ সেকেন্ড পেপারে খুব সুন্দরভাবে একটা প্রস্তুতি নিতে পারো। সেটা হলো তোমার গ্রামার পার্টকে আলাদা করে ফেলো, তোমার রাইটিং পার্টকে আলাদা করে ফেলো, তাহলে কিন্তু খুব কম সময়ে ভালো একটা প্রস্তুতি নেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমরা কিন্তু সবাই কোনো না কোনো স্কুলে পড়ো তাই না? সো স্কুলে কিন্তু তোমাদের টিচাররা তোমাদেরকে পড়িয়েছে, গ্রামারের অনেক টপিকই পড়িয়েছে। সো আমি তোমাদেরকে বলবো যে যেহেতু তোমাদের হাতে একেবারে কম সময়, এই কম সময়ে তোমরা টেস্টের প্রিপারেশনের জন্য তোমরা এইখানে যেই টপিকগুলো আছে, এখানে যে বেসিক নিয়মগুলো আছে, এই বেসিক নিয়মগুলো একটু ভালোভাবে দেখো। প্লাস তোমরা যত পারো প্র্যাকটিস প্রত্যেকটা টপিক। এখানে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, এখানে টেবল বলো, রাইট ফর্ম অফ ভার্ব বলো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলো, ট্যাগ কোয়েশ্চেন বলো, সাফিক্স প্রিফিক্স বলো, প্রেপোজিশন বলো, কানেক্টরস বলো, পাংচুয়েশন বলো, প্রত্যেকটাকে তুমি এমনভাবে গুরুত্ব দাও যে হ্যাঁ, আমার এইখান থেকে প্র্যাকটিস করে যেতে হবে। মিনিমাম 10 বছরে বোর্ড প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করো, বুঝে না বুঝে না, কিন্তু তুমি একটা টাইম রাখো, তুমি প্রতিদিন একটা টাইম রাখো যে ইংলিশ সেকেন্ড পেপারে আমি গ্রামার পার্টের জন্য এতটুকু টাইম রেখেছি এবং এই টাইমে আমি এইভাবে পড়বো। এখানের মধ্যে দেখো, তুমি ধরো পারো ট্যাগ কোয়েশ্চেন অনেক ভালো, তুমি সারাদিন ট্যাগ কোয়েশ্চেন করতেছো না, এটা করা যাবে না। তুমি যেটা একটু বেশি দুর্বল ওইটাতে বেশি সময় দাও। আমাদের একটা ভুল ধারণা আছে, যেটা পারি সেটাই তোতা পাখির মতো পড়তে থাকি না, যেটা কম পারি সেটা বেশি পড়ো, যেটা পারি সেটা বাদ দিও না, সেটা একটু মানে রিভিশনের মধ্যে রাখো, তাহলে কিন্তু এখানে সম্ভব। দেখো কিছু টপিক যেমন পাংচুয়েশন আছে তোমাদের কাছে, রাইট ফর্ম অফ ভার্ব অনেকের কাছে সহজ মনে হচ্ছে। সো এই যে সাফিক্স প্রিফিক্স যেগুলো সহজ আছে এগুলোও পড়বা, বাট যেগুলো কঠিন আছে সেগুলো একটু বেশি পড়বা, তাহলে কিন্তু পড়বো বলতে হচ্ছে প্র্যাকটিস করবা, তাহলে ভালো করতে পারবা। এমন হতে পারে যে তুমি গ্রামারে এখানে খুব সহজে কিন্তু 60-এর মধ্যে তুমি এখানে 50+ পেয়ে যেতে পারো। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে ডিভিশন 2, সেটা হচ্ছে রাইটিং পার্ট। সো রাইটিং পার্টটা হচ্ছে ভাইয়া লিখার বিষয়। তোমরা অনেকে প্যারাগ্রাফ মুখস্থ করো, মানে তোমরা অ্যাপ্লিকেশন মুখস্থ করো, তোমরা কম্পোজিশন মুখস্থ করো, কিন্তু তোমরা লিখো না। আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলি ভাইয়া, তোমাদের লিখতে হবে। একটা আলাদা খাতা নাও, ধরো তোমার হাতে 15 দিন সময় আছে টেস্ট পরীক্ষার, তুমি 15 দিনে তুমি টার্গেট নাও যে তুমি প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখবা, তুমি প্রতিদিন একটা ইমেল বা যে কোনো একটা লেটার অথবা অ্যাপ্লিকেশন, এবং প্রতিদিন একটা কম্পোজিশন লিখবা। ভাই 15টা কম্পোজিশনের বেশি পড়া লাগে না, আমি তোমাদের কেমন সাজেশন দিব যে 15টা পড়া লাগবে না, এগুলো পড়লেই তুমি কমন পেয়ে যাবা। সো এখানে তোমার একটা টাইম রাখতে হবে, সেটা 1 ঘন্টা হোক বা 1 ঘন্টার কম বেশি হোক, তোমার একটা টাইম রাখতে হবে যে আমি ইংরেজি রাইটিং পার্ট আমি লিখবো, আমি সেভাবেই আমি প্ল্যান করব। সো যদি এটা করতে পারো তাহলে হচ্ছে টেস্ট পরীক্ষা খুবই ভালো করতে পারবা। বাট যদি খালি পড়ে যাও তাহলে কিন্তু লাভ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজির জন্য একটা টাইম বরাদ্দ করতে হবে, এবং টাইম বরাদ্দটা এমনভাবে করো, গ্রামারের জন্য আলাদা অ্যান্ড দেন তোমার রাইটিং পার্টের জন্য আলাদা। এখন গ্রামার কিন্তু তুমি একদিনে সব টপিক পড়তে পারবা না, তুমি টার্গেট নাও যে কোন টপিকটা তুমি আজকে প্র্যাকটিস করবা। ধরো তোমার আজকে মনে হলো যে তুমি ট্যাগ কোয়েশ্চেন পড়বা, কিন্তু তুমি ট্যাগ কোয়েশ্চেন পারো না, তুমি দেখো যেটা একটু কম পারো সেটার উপরে তুমি ফোকাস করে সেগুলো প্র্যাকটিস করো। আবার অন্যদিন আরেকটা প্র্যাকটিস করো, একটা ডে টু ডে তুমি একটা টার্গেট নাও যে হ্যাঁ, আমি এইভাবে প্রস্তুতি নিব এবং আমার টার্গেট থাকবে এই 15 দিনে আমি বেস্ট একটা প্রস্তুতি নিয়ে আমার স্কুলে পরীক্ষার হলে যাব। তো সেভাবেই প্ল্যান করো, তাহলে ভালো করতে পারবা। সো প্রিয় শিক্ষার্থীরা ভাইয়া, তোমরা টেনশন নাও না, প্রত্যেকটা টপিকের মজার টেকনিকের ক্লাস পেয়ে যাবা। গ্রামারে তোমরা যারা আমার এইচএসসির ক্লাস দেখেছো, যে পাংচুয়েশনে আমি খুব সহজে একটা স্লাইডে পড়াই, জাস্ট একটা স্লাইড বুঝলেই শেষ। আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব মাত্র 1 স্লাইডই যথেষ্ট। তোমরা রাস্তাঘাটে অনেক কিছু শোনো যে 1 স্লাইডই যথেষ্ট, 1 ওষুধই যথেষ্ট, বাট আমি তোমাদের বলবো যে তোমাদের 100% যে কিছু টপিক আছে খুব সহজে বেসিক দিয়ে বুঝে 100% আনসার করা যায়। সো আশা করি তোমরা সেই ক্লাসগুলো করবা, আমাদের iSchool যে ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের যে পেজ রয়েছে সেখানে পেয়ে যাবা। তো সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থেকো, সঙ্গে থাকো iSchool-এর। তোমাদের সবার প্রতি ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।